নজর লেগেছে আমার সংসারে, একেবারে বদনজর। কারণ এই সালে শুরু থেকেই একটার পর একটা সমস্যা আমার পরিবারে লেগেই আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আপনারা সবাই কেমন আছেন? দিন শেষে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছুর মধ্যে থেকেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেই হবে। আর এদিক দিয়ে তো আমি আজকে মাছের মাথা দিয়ে লাউ রান্না করব, কাতল মাছের মাথা। তো মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে এখানে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। সবার শেষে মরিচ পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালোভাবে মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছিলাম। আর আমার হলুদের গুঁড়োটার কালারটা ভালো না, যার ফলে বা কালারটা এরকম দেখা যাচ্ছে, একটু ফ্যাকাশে ফ্যাকাশে। বেশি দিলে কেমন জানি হলুদটা গন্ধ লাগে, আবার কম দিলে এরকম কালার চলে আসে। তো এদিক দিয়ে আবার কাঁচামরিচও ভেজে রেখেছিলাম গতকালকে। তো সেগুলো ব্লান্ডার করলাম। ব্লান্ডার করে আমার খালা শাশুড়ির মতো বুদ্ধিতে আর কি রেখে দিলাম। ওনার টেকনিকটা কিন্তু ভালোই লেগেছে আমার কাছে, সুবিধারও মনে হচ্ছে। এখন আর কোনো অসুবিধা হয় না আমার এই ডিপ থেকে মরিচ বের করে রান্না করতে বা আদা রসুন বের করে রান্না করতে। তো এই জন্য আমি আবার মরিচগুলো এভাবে ট্রেতে করে ফ্রিজে রেখে দিলাম। সকালবেলা আর বিকালবেলায় বের করে এগুলো এখন পলিথিনে করে আর কি রেখে দেবো। আর এদিক দিয়ে লাউটা কেটে রেডি করে দিল হালিমাসি, আর আমি বসিয়ে দিলাম মাছটা ভেজে। পেঁয়াজ ভেজে এখানে কাঁচামরিচ স্বাদমতো লবণ হলুদের গুঁড়োটা দিয়ে লাউটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে, লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দ্রুত। আর পানি দেওয়ার পরে মাছের মাথাটা ওখানে দিলাম। দেওয়ার পরে ধনিয়া পাতা, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। অনেক মজাদার হয়েছিল কিন্তু লাউটা খেতে। আর এর সঙ্গে কয়েক পিস আমার মাছ রাখা ছিল। মাছগুলো বাচ্চাদের জন্য একটু ঝোল ঝোল করলাম মশলাগুলো কষিয়ে নিয়ে। আর সঙ্গে একটু সিম আলু ভাজি করলাম। এগুলো আমার আজকের মোটামুটি সারাদিনের আয়োজন। আর এদিক দিয়ে বাচ্চারা খেলতেছিল। আমি বারান্দার মধ্যে যে বিছানাটা করেছিলাম ওর দাদির জন্য, ওর দাদির পাশাপাশি এই যে দেখেন ওরাও এসে এখানে মজা করে অনেক খেলে। ওর দাদিকেও অবশ্য সঙ্গ দেয়। আর এদিক দিয়ে যে বাইরে একটু চলে আসলাম, তো এসে দেখি বাচ্চারা লুকোচুরি খেলতেছিল। এই লুকোচুরি খেলাটা আপনারা কে কে খেলেছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। বিকালবেলা মিষ্টি রোদে গোসলের পর এখানে রোদে দাঁড়িয়েছি। আর এদিক দিয়ে রাস্তা দিয়ে বালু নিয়ে যাচ্ছিল। আর এখন ধানের কাজ চলতেছে কিন্তু গ্রামে। তো ধান এখন দেখেন আমাদের উঠোনে কিন্তু বাইরে আর কি একেবারেই জায়গা থাকবে না, একটু পরপরই এরকম ঢিপি। তো আদিয়ারিরা যে যার মতো করে আসতেছে, ঢিপি দিচ্ছে। আর যার চাল শেষ হয়ে গেছে আর কি, ধানের সিদ্ধ শুকান করার দরকার, তারা কিন্তু ভাগ করে দিয়ে গেছে আমাদের। তারা সিদ্ধ শুকান করে নিয়েছে। আর বাকি যারা, তারা কিন্তু এখন ব্যস্ত আলু লাগাচ্ছে। এই জন্য এখন ধান আর কি মাড়াই করবে না, আপাতত ঢিপি করে এইভাবে সবাই রেখে দিচ্ছে। আর আমার মেজো নানাস এই তো ছোলা ভুনা নিয়ে আসলো। তো এগুলো ভালোভাবে মুড়ি দিয়ে মাখিয়ে আমরা সবাই মিলে আর কি খেয়ে নিলাম, চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর আসলেই বদনজর অনেক খারাপ, সেটা এখন কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো গ্রামীণ জীবনটা একটু কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।